নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে মৃন্ময় ধর। আজকে আমরা সমবেত হয়েছি একটা বিশেষ দিনে। আজকে আমাদের বাঙালির কাছে একটা পুণ্যের দিন, 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। এই অনুষ্ঠানে আমরা একটি বিশেষ পর্ব, অর্থাৎ এই প্রশ্ন অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই সমস্ত প্রশ্ন। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের কয়েকজন অতিথি। তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই তারা তারা গুণী মানুষ। তাদেরকে আমরা এখানে উপস্থিত করতে পেরেছি আজকের এই বিশেষ পর্বে। তো আমরা জেনে নেব তাদের কাছ থেকে সংক্ষিপ্ত পরিচয়। আমি সোমা মিত্র। আমি টুকটাক রবীন্দ্রনাথকে নিয়ে গান গাইতে, রবীন্দ্রনাথের গান করতে পছন্দ করি এবং মোটামুটি সারা বছর ওই চর্চায় থাকি এই পর্যন্ত। আর আজকে এখানে এসেছি, জানি না কতটা এখানে কি করতে পারবো, কারণ রবীন্দ্রনাথ মানে তো একটা বিরাট ব্যাপার। কাজেই সেখানে কতটুকু উত্তর কিভাবে কি দিয়ে উঠতে পারবো জানি না। যাই হোক, এখানে এসে এই পর্বে এসে আমরা খুব নিজেদের লাকি মনে করছি এবং আনন্দিত বোধ করছি। সত্যি কথা, যাকে নিয়ে আজকের অনুষ্ঠান, সে একটা সমুদ্র, বিশাল তার পরিধি। তো তার মধ্যে থেকে যথাযথভাবে আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলোকে সেইভাবে সাজানোর। তো আশা করব যারা আজকে প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকেও সেইভাবেই আমরা উত্তরগুলো পাব। তো শুভেচ্ছা জানাচ্ছি সোমা মিত্রকে। নমস্কার, আমি অভিজিৎ মজুমদার। আমি একজন রিটায়ার্ড সিভিল ইঞ্জিনিয়ার এবং এখন আবার রেলেই একটা প্রজেক্ট ম্যানেজারের জবে আছি। তো এই প্রশ্নের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্য, কারণ রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার খুব বিশেষ জ্ঞান নেই। যেটুকু আছে ছোটোবেলা থেকে যা রবীন্দ্রনাথ পড়েছি ওইটুকুই আছে। তো দেখা যাক আজকে কতটা কি করতে পারি। নমস্কার, ভালো থাকবেন। আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে যতটুকুই জানি, আমার এখনও মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এখনও প্রাসঙ্গিক। তার যে সমস্ত লেখা বা যে সমস্ত গান আমরা পাই, তিনি এখনও প্রাসঙ্গিক, এবং আমরা যেন একটা অভাব বোধ করি যে তিনি থাকলে হয়তো আরেকটু অন্যরকম কিছু হতো। হ্যাঁ, অভিজিৎ মজুমদার যেটা বললেন, আমরা সত্যি আমি আজকে হয়তো প্রশ্নকর্তার ভূমিকায়, কিন্তু তাহলেও আমার যে এই সম্বন্ধে বললাম আগেই যে এত বিশাল ব্যাপারটা, তো এই সম্বন্ধে আমারও অত্যন্ত জ্ঞান অল্প। কিছু বইপত্র নিয়ে নাড়াচাড়া করি সেই সূত্রে, এবং এই যে প্রশ্নোত্তর বা কুইজ করার সূত্রে যেটুকু নাড়াচাড়া করি, সেইটুকু সম্বল করে আজকে এই গুণী মানুষদের সঙ্গে আমি এখানে ওদের সামনে বসেছি প্রশ্নকর্তার ভূমিকায়। নমস্কার, আমি সুচেতনা মুখার্জি, শিক্ষকতা করি। রবীন্দ্রনাথ ছোট থেকেই খুব প্রিয় একটি বিষয়। ওনার গান, ওনার কবিতা আকৃষ্ট করেছে আমাকে বারবার। কিন্তু এই কুইজ আকারে এই ওনার যে একটা বিপুল যে ব্যাপার, এইটা জানি না, আমি নুড়ি পাথর কোরানোর মতোই আমার কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রশ্নর এখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং দেখা যাক কতটা কি করতে পারি। ধন্যবাদ সুচেতনা। তো সত্যি কথা, ওই একই কথা সবারই, যে কিছু নুড়ি পাথর কুড়িয়েছি। সত্যি কথা, এত বিশাল তার ব্যাপকতা, এত ব্যাপ্তি এতটাই যে এইটা আমরা তল খুঁজে পাবো না। আমি প্রশ্ন পছন্দ করতে গিয়েও আমি সেটা আরও অনুভব করেছি। আমি এর আগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে আমি প্রশ্নোত্তরের আসর করেছি, তো সেটা ছিল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। তো এটা আজকে আমি এসেছি, দেখা যাক কতটা কি হয়। নমস্কার, আমি সুদেব রায়। আমার পেশা শিক্ষকতা করি। আমি ঘুটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালায়। আজকে আমার এই যে প্ল্যাটফর্মে আমি এখানে উপস্থিত হয়েছি, আজ 25শে বৈশাখ।
আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, এবং এই দিনটি বাঙালির কাছে অত্যন্ত আবেগের, অত্যন্ত প্রিয় একটি দিন। কারণ এই মানুষটি কখনো গল্পকার হিসেবে, কখনো প্রাবন্ধিক হিসেবে, নাট্যকার হিসেবে তিনি কবিতা লিখেছেন, তিনি নিজে অভিনয় করেছেন সেই নাটকে, তিনি কোথাও হোমিওপ্যাথিক চিকিৎসক, তিনি তার প্রিয়জনের আত্মীয় বিয়োজন তার একাধিক জীবনে ঘটেছে, তার সত্ত্বেও তিনি তার সৃষ্টিকে, তার প্রতিভাকে কিন্তু থামিয়ে রেখে দেননি। তার গান প্রায় 2000-এর বেশি তিনি গান লিখেছেন, যে গান আমাদেরকে স্পন্দিত করে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে। সে আমাদের দুঃখে বিরহ হোক, আনন্দ হোক, সমস্ত ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথকে পাই, আমাদের মতো করে আমরা তাকে পাই। এই ওরিয়েন্টাল গুরু, তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে ধ্রুবতারার মতো চালিত করেছে। এরকম একটা মানুষের জন্মদিনে আমরা, বিষয়টা আজকে প্রশ্ন, কতটা কি বলতে পারবো জানি না, কিন্তু অনেক কিছুর উত্তর আমরা নিয়ে এখান থেকে যেতে পারবো এই আশা আমরা করি। গুণী নানান মান্যবরের আছে, সর্বোপরি মিনময়বাবু আছেন, উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য নিজে অত্যন্ত গর্বিত। আশা করছি খুব মনোজ্ঞ একটা অনুষ্ঠানে আমরা সামিল থাকতে পারবো, এবং এই প্রশ্নোত্তর পর্বে কিছু আমাদের সঞ্চয় নিয়ে এখান থেকে যাব। ধন্যবাদ। ধন্যবাদ সুদেব। হ্যাঁ, সুদেবের এই যে এত সুন্দরভাবে ও আজকের এই যে পরিচয় পর্বটা সারলো, সুদেব আসলে একজন সঞ্চালক, তো সেই সূত্রে ওর মধ্যে এই বলার ব্যাপারটা খুব স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। সুদেব এটা চমৎকার বলেছে। তো সবাইকে শুভেচ্ছা। আজকের এই যেহেতু একটা প্রতিযোগিতার আবহ রয়েছে, তো সেই হিসাবে, প্রতিযোগী হিসাবে সবাইকে শুভেচ্ছা। তো শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আজকের এই বিশেষ পর্বে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পর্বে, আমরা যে সাধারণত যেভাবে আমরা অনুষ্ঠান চালিয়ে থাকি, আজকে একটু আলাদা সেই কবিগুরুর জন্যেই আমরা এই অনুষ্ঠানকে একটু অন্যরকম করেছি। আমরা সাধারণত দুজন প্রতিযোগী নিয়ে বসি, তো এবারে আজকে সেইটা একটু পাল্টে দুটো দল করা হয়েছে। একটি দল, অর্থাৎ আমার ডান দিকে যারা রয়েছেন, সোমা মিত্র এবং অভিজিৎ মজুমদার, এদের দলের নামকরণ করা হয়েছে জোড়াসাঁকো, এবং আরেকটি দল, অর্থাৎ সুচেতনা মুখোপাধ্যায় এবং সুদেব রায়, এদের দলের নামকরণ করা হয়েছে শান্তিনিকেতন। তো আজকে অন্যান্য সময়ে আমরা মোট 16টি, 8টা করে প্রশ্ন রাখি। আজকে 10টি করে প্রশ্ন, অর্থাৎ 10টা মোট 20টা প্রশ্ন। এবং এই যে নিয়মটা, সেটা তো আপনারা এতদিনে বুঝেই গেছেন। এতদিন আজকে অনেকগুলো পর্ব হয়ে গেছে, 40টার ওপরে পর্ব হয়ে গেছে। তো আপনারা যারা দর্শক, নিয়মিত দর্শক, তারা জানেন যে এই পর্বগুলো কিভাবে চলে। আমরা সেই পদ্ধতিতেই চলব, শুধু আজকের প্রশ্ন সংখ্যা একটু বেশি, অর্থাৎ 16টার জায়গায় 20টা। তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রতিযোগী দুই দলকে শুভেচ্ছা, এবং দর্শকদেরকে আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানকে দেখার জন্য। আরেকটা কথা, আপনারা যে কেউ এই অনুষ্ঠানে আসতে পারেন, এমন নয় যে এখানে প্রত্যেককে কুইজার হতে হবে। কুইজের যারা চর্চা করেন তারা ছাড়াও এখানে সবাই স্বাগত। আজকে সেই রকমই আমরা 4 জনকে পেয়েছি যারা কেউই নিয়মিতভাবে কুইজ করেন না, কিন্তু তারা আজকে এসেছেন এই অনুষ্ঠানকে আরও সার্থক করার জন্য। এই অনুষ্ঠানে যে কেউ আসতে পারেন। একটা ফোন করতে হবে 8820104402, এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের মতামত, মূল্যবান মতামত আমরা পাচ্ছি। আপনারা লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। আমরা ধন্য আপনাদের এই সহযোগিতা পেয়ে। তো দেখতে থাকুন প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন, সোমা মিত্র ও অভিজিৎ মজুমদারের দল জোড়াসাঁকোর কাছে। 1875 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রয়াত হন, এবং 1878 সালে তাঁর বড় পুত্র দ্বিজেন্দ্রনাথের সপ্তম পুত্র সোমেন্দ্রনাথ উন্মাদ হয়ে যাওয়ার পরে ভেঙে পড়েন মহর্ষি। মানসিক প্রশান্তির জন্য গঙ্গা তীরে তিনি একটি বাড়ি খুঁজছিলেন।
লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের পিতৃব্য শ্রীকণ্ঠ সিংহ চুঁচুড়াতে সেই রকম একটি বাড়ির সন্ধান দেন। কলকাতার কলুটোলায় যার নামে একটি বাজার, সেই মাধববাবুর বাড়ি সেইটি। এই বাড়িতে মহর্ষি অন্তত 7 বছর ছিলেন। 1886 সালে হুগলি স্টেশন হয়ে চুঁচুড়ার সেই বাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় একদিন মহর্ষি দেবেন্দ্রনাথকে একটি গান শুনিয়ে তাঁর কাছে পুরস্কার হিসাবে 500 টাকার একটি চেক পান রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিলেন তার জ্যোতি দাদা। তো চুঁচুড়ার সেই বাগান বাড়িটির নাম কি? সরাসরি প্রশ্ন জোড়াসাঁকোর কাছে। আমি পাউন্সের জন্য আসছি শান্তিনিকেতন দলের কাছে। 1 থেকে 5 গোনার মধ্যে হাত তুলতে হবে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আসবো অভিজিৎ মজুমদারের কাছে। দত্ত ভিলা। দত্ত ভিলা। তোমরা কিছু বলবে? আমরাও দত্ত ভিলাই বলছিলাম। আচ্ছা, আমি এটা দুজনকেই দিচ্ছি। তবে বেশিরভাগ বইতে, বিশেষ করে ডাক্তার অক্ষয় কুমার আঢ্য, যিনি ওখানে থাকেন ওই বাড়ির কাছাকাছি, তাঁর বইতে আমরা যেটা পেয়েছি দত্ত লজ। দত্ত লজ। তো ওরা দত্ত ভিলা বলেছে। যেহেতু ওরা সঠিক উত্তরটা দিয়েছে, তো ওদেরকে আমি এখানে 2 নম্বর কম দিয়ে আমি 8 নম্বর দিচ্ছি। আর তোমাদের যেহেতু আমি উত্তরটা যদি দত্ত লজ হতো তাহলে তোমাদেরকে দিতাম। তো আনসার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে দত্ত লজ। দত্ত ভিলা না, দত্ত লজ। তবে দত্ত ভিলা কিন্তু অনেক বইতে কেন অনেক লেখাতে দত্ত ভিলা আছে। তবে দত্ত লজ বলেই কিন্তু চুঁচুড়ার এই অঞ্চলে, হুগলি চুঁচুড়ায় ওটা দত্ত লজ বলেই পরিচিত। এবারে একটা ছবি দেখিয়ে প্রশ্ন। হ্যাঁ, এই বাড়িটি চন্দননগরে অবস্থিত। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুকাল বসবাস করেছিলেন। এখানে বসে তিনি বউ ঠাকুরানীর হাট এই গল্পটার প্রথম অংশ এখানে বসে রচনা করেন। প্রশ্ন হচ্ছে, এই বাড়িটার নাম কি? জাস্ট এই বাড়িটার নাম। পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছো, লিখে দেখাও আমাকে আলাদা করে। আসছি আমি। এবার তোমাদের থেকে উত্তর নেব। পাতাল বাড়ি। পাতাল ঘর নয়, তোমাদের আনসার পাতাল ঘর দিয়েছ। পাতাল বাড়ি একদম ওখানে লেখা আছে। আমি ওই অংশটা শুধু একটু ক্রপ করে দিয়েছি। এই দত্ত ভিলা দত্ত লজ একই রকম হলো কেসটা। ওরা একদম পাতাল বাড়ি বলেছে, ওদের 10। জোড়াসাঁকো দলের কাছে প্রশ্ন। আমি কয়েকজনের নাম বলছি। এরা সকলেই রবীন্দ্রনাথের শিক্ষক। শ্রীকান্ত সিংহ, বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্ট। তো প্রমুখ শিক্ষক বালক রবীন্দ্রনাথকে কি শেখাতেন? এটা ওদের সরাসরি প্রশ্ন। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, লিখে না, এখন না। হ্যাঁ, সঠিক উত্তর 10। এবার তোমাদের কাছে উত্তরটা নেব। গান, সঙ্গীত শেখাতেন। এরা সকলেই সঙ্গীত শিক্ষক। তোমাদের কাছে সরাসরি প্রশ্ন, তোমাদের পাউন্স করার সুযোগ রয়েছে। গৃহশিক্ষক জ্ঞানচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে মাত্র 9 বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ারের কোন রচনা বা নাটক অনুবাদ করেন রবীন্দ্রনাথ? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, লিখে দাও। না, সঠিক নয়, -5। হ্যাঁ, ম্যাকবেথ।
সরাসরি প্রশ্ন জোড়াসাঁকো দলের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর বয়সে প্রথম জোড়াসাঁকোর বাইরে যান। ঠাকুর পরিবারের অন্য সকলের সঙ্গে বালক রবিও পেনেটি বা পানিহাটির বাগানবাড়িতে গিয়ে কিছুদিন থাকেন, কারণ কলকাতা জুড়ে সেই সময় একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তো রোগটার নাম কি? 1 2 3 4 5 দেখি। হ্যাঁ, সঠিক উত্তর +10। বলো তোমাদের সরাসরি। এটা ডেঙ্গু হবে। ডেঙ্গু সঠিক উত্তর, দুজনেরই +10। সরাসরি প্রশ্ন শান্তিনিকেতন দলের কাছে, তবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। পড়াশোনার সঙ্গে সঙ্গে বালক রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি খেলা শিখতে হয়েছিল, কোনো একটি খেলা শেখাতে আসতেন সেই সময় ওই খেলায় বিখ্যাত হীরা সিং এটা শেখাতেন সেই খেলাটা। তো খেলাটার নাম কি? একটি শব্দে উত্তর। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে, লেখো, লিখে দেখাও। হ্যাঁ, সঠিক উত্তর +10। বলো। রেসলিং বা কুস্তি। কুস্তি, দুজনেরই +10। আচ্ছা, আমি একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, যে ছবিটা দুজনকেই দেখানো হয়েছে, দুটি দলকে। এইটা জোড়াসাঁকোর কাছে সরাসরি প্রশ্ন, তোমাদের সুযোগ থাকছে পাউন্স করার। এখন ছবিটা কোথাকার, মানে কি, এটা বাড়িটার পরিচয়। পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। পাউন্স করেনি, তোমরা উত্তর দাও। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, একদম সঠিক, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি উত্তর দিয়ে জোড়াসাঁকো +10 পেল। এবারে আবার একটা ছবি দেখাচ্ছি, এটাও কোন জায়গা বলতে হবে। পাউন্সের জন্য আসছি জোড়াসাঁকোর কাছে 1 2 3 4 5। হ্যাঁ, হাত তুলেছে। না, এটা -5। হ্যাঁ, বলো। উত্তরায়ণ। উত্তরায়ণ নয়, সঠিক উত্তর নয়। জায়গাটা হচ্ছে গৌড় প্রাঙ্গণ। গৌড় প্রাঙ্গণ। সরাসরি প্রশ্ন জোড়াসাঁকোর কাছে, পাউন্স করার সুযোগ থাকছে শান্তিনিকেতন দলের। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় নির্মাণ করেন চলচ্চিত্র চারুলতা। কবির কোন উপন্যাসের নায়িকা চারুলতা? কবির কোন উপন্যাসের নায়িকা চারুলতা? পাউন্সের জন্য আসছি শান্তিনিকেতন দলের কাছে 1 2 3 4 5। হ্যাঁ, দেখাও। হ্যাঁ, সঠিক উত্তর +10। নষ্টনীর, দুজনেরই সঠিক উত্তর +10। পরের সরাসরি প্রশ্ন শান্তিনিকেতন দলের কাছে, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ এবং আরও 9টি গ্রন্থ চৈতালি, কল্পনা, নৈবেদ্য, শিশু, স্মরণ, উৎসর্গ, খেয়া, গীতিমাল্য, অচলায়তন থেকে নেওয়া কবিতাগুলির ইংরাজি অনুবাদ নিয়ে গঠিত ইংরাজি বইটির নাম কি? এই ইংরাজি বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইংরাজি নামটা আমি চাই, নামটা কিন্তু একদম সঠিক হতে হবে। এটা তোমাদের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে জোড়াসাঁকো দল। 1 2 3 4 5। -5। সং অফারিংস। সং অফারিংস, অফারিংস, এই জন্য আমি বারবার বলছি সং অফারিংস। সরাসরি প্রশ্ন জোড়াসাঁকো দলের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্যগুলিতে
নারী চরিত্রগুলি শুধু ঘরোয়া বা পরম্পরাগত নারীত্বের বাইরে নতুন রূপে প্রতিভাত হয়েছে। সেই নারীগণ স্বাধীনচেতা, প্রগতিশীল ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী। তাঁর একটি গীতিনাট্যতে সেই রকমই এক নারী আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং স্বাধীন। সে যুদ্ধে অংশ নেয় এবং তার নিজস্ব ইচ্ছা ও ভঙ্গিমায় জীবন অতিবাহিত করে। এই গীতিনাট্যের একটি সংলাপ অহ কি দুঃসহ স্পর্ধা। এই গীতিনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নারীদের প্রতি সম্মান প্রকাশিত। কোন নারী চরিত্র বা গীতিনাট্য? কোন? পাউন্সের জন্য আসছি শান্তিনিকেতনের কাছে, তোমরা সরাসরি উত্তর দেবে। 1 2 3 4 5 লিখে দাও। সঠিক উত্তর +10। মুখে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা সঠিক উত্তর, দু দলেরই +10। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন, শান্তিনিকেতন দলের কাছে পাউন্স করার সুযোগ থাকছে জোড়াসাঁকোর কাছে। এই নাটকটি, আমি একটা নাটকের কথা জানতে চাইছি, এই নাটকটি কাব্য নাটক। শেক্সপিয়ারীয় রীতি অনুসরণ করে 1890 সালে এই নাটক রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটিকে রবীন্দ্রনাথ দুটি ভিন্ন সময়ে মঞ্চস্থ করেছিলেন, দুটি পৃথক চরিত্রে অভিনয় করে। তিনি নিজে অভিনয় করেছিলেন দুটি পৃথক চরিত্রে। 1890 সালে যুবক রবীন্দ্রনাথ বৃদ্ধ রঘুপতির ভূমিকায় অভিনয় করেন, আর 1923 সালে বৃদ্ধ রবীন্দ্রনাথ যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই নাটক জীবে প্রেম এবং মানব প্রেমের নিদর্শন। ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামির বিপরীতে মানবপ্রেমী সংকট থেকে উত্তরণের উপায়, এই ভাবনা এই নাটকে প্রকাশ পেয়েছে। কোন নাটকের কথা বললাম? বোঝা গেছে প্রশ্ন? 1 2 3 4 5। সঠিক উত্তর রাজশ্রী না, রাজশ্রী নয়, সঠিক উত্তর বিসর্জন। কবিতা বলছি। হ্যাঁ, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আর একটা কবিতা বলছি, এই কবিতাংশ আর কি। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? তোমাদের কাছে এটা সরাসরি প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা দুটির নাম কি? 1 2 3 4 5। পাউন্স করেনি, বলো প্রশ্ন। এটাও প্রশ্ন। সঠিক উত্তর, দুটো কবিতার নামই প্রশ্ন। এই জন্যেই প্রশ্নটা রাখা। 1839 সালের 6ই অক্টোবর দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত তত্ত্বরঞ্জিনী সভা ওই সময়ে প্রতিষ্ঠিত হয়। তারপরে তার নাম পাল্টে হয় তত্ত্ববোধিনী সভা। 1843 সালের 16ই আগস্ট তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসাবে প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা। কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকা 1883 সাল পর্যন্ত চলেছিল। এই পত্রিকার সব দিক দেখাশোনা করতেন মহর্ষি দেবেন্দ্রনাথ।
প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এই পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা। প্রকাশকাল 1874। তখন কবির বয়স 12। কবিতাটির নাম কি? এখানে একটা কথা বলে নিই, অন্য একটা মত আছে, আমি সেইটা চাই না, অন্য একটা মত আছে। সেই মত অনুযায়ী প্রথম কবিতা ভারতভূমি, কিন্তু আমি যেহেতু বেশিরভাগ জায়গাতেই আমি প্রথমটা পেয়েছি, আমি প্রথমটাই ধরব। হ্যাঁ, আমি ওটা ধরছি না। আচ্ছা, পাউন্সের জন্য আসছি। 1 2 3 4 5। হ্যাঁ, দেখো সঠিক নয়, -5। হ্যাঁ, বলো এবার। কবি কাহিনী। কবি কাহিনী নয়, সঠিক উত্তর অভিলাষ। কবিগুরু শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে সুরুল নামের একটি গ্রামে গ্রাম্য সমাজের উন্নতির বিভিন্ন পদ্ধতি পরীক্ষা নিরীক্ষার জন্য, যাতে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন সেই জন্য একটি জায়গা কেনেন। হাতে কলমে কাজ করার কেন্দ্র সেখানে গড়ে তোলেন। তাঁর কথায়, শিক্ষা সংস্কার এবং পল্লী সঞ্জীবন আমাদের জীবনের প্রথম কাজ। তিনি জায়গাটির কি নামকরণ করেন? 1 2 লিখে 1 2 3 4 5। না, -5। বলো। আমার কুটি এখন যেখানে আছে, নাম বলতে হবে জায়গাটা, একটা শব্দে উত্তর। আর সময় দেওয়া যাচ্ছে না। সঠিক উত্তর শ্রীনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তালুকদার ভুবনমোহন সিংয়ের থেকে 20 বিঘা জমি নিয়ে 1863 সালে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করতে। গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপরে গুরুত্ব দিতেন। ভারতের প্রাচীন আশ্রমিক শিক্ষার ভাবধারায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপরে গুরুত্ব দিতেন। এই রকম চিন্তাভাবনায় রবীন্দ্রনাথ 1901 সালের 22শে ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে একটি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ের পরবর্তীকালে অন্য নাম হয়েছিল, কিন্তু প্রথম নামটা কি ছিল? প্রথম নামটা কি ছিল? একটা শব্দে উত্তর। আরেকটু বলে নিই, পরবর্তীতে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ বিশ্ব জাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই 1901 সালের 22শে ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে যে বিদ্যালয় স্থাপন করেন সেই বিদ্যালয়ের নাম কি? পাউন্সের জন্য আসছি তোমাদের কাছে, জোড়াসাঁকোর কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি। ব্রহ্মচর্যাশ্রম। ব্রহ্মচর্যাশ্রম, একদম সঠিক, ব্রহ্মচর্যাশ্রম। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এই বিখ্যাত 2 লাইন? 1 2 3 4 5। পাউন্স করেনি। বলো। দহন। দহন না, বলাকা। বলাকা নয়, সঠিক উত্তর ন্যায়দণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূজারিণী কবিতার একটি নাট্যরূপ করেছিলেন তাঁর পুত্রবধূ প্রতিমা দেবীর আর্জিতে। মানে প্রতিমা দেবী তাকে অনুরোধ করেছিলেন। 1927-এ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মঞ্চায়িত হয় নাটকটি। দর্শক আসনে ছিলেন প্রযোজক এবং নিউ এম্পায়ারের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার। তিনি মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেন এই নাটকের চিত্ররূপ দিতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে চিত্রনাট্য লেখেন দীনেন্দ্রনাথ ঠাকুর। নিউ থিয়েটার্সের ফ্লোরে 4 দিনে শুটিং শেষ হয়, 4 দিনে শুটিং শেষ হয়। সিনেমাটোগ্রাফি করেছিলেন নিতিন বোস এবং সম্পাদনা সুবোধ মিত্র। অভিনয় করেছিলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। নির্দেশনায় স্বয়ং পরিচালক স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এইটি ছিল তার একমাত্র চলচ্চিত্র পরিচালনা। ছবির নাম কি? অংশের জন্য আসছি তোমাদের কাছে। 1, 2, 3, 4, 5। সঠিক উত্তর নটির পূজা। নটির পূজা সঠিক উত্তর, দুজনেরই +10। ভারতী পত্রিকায় দুদিন ইংরাজি করলে 2 days, ইংরাজি করছি না আমি, দুর্দিন নয় কিন্তু দুদিন নামে একটি কবিতা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এখানে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করেন। কি সেই ছদ্মনাম? পাউন্সের জন্য আসছি তোমাদের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, সঠিক উত্তর। বলো। না, পারবো না। সঠিক উত্তর দিকশূন্য ভট্টাচার্য। 1937 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি গান লিখে দিতে বলেন। উদ্দেশ্য, তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন সেই প্রতিষ্ঠানের সঙ্গীত হিসাবে গানটি ব্যবহৃত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নয় 2টি গান লিখে দিলেন। একটা হচ্ছে চলো যাই চলো যাই, আর দ্বিতীয় গানটা শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। প্রথম গানটি গৃহীত হয় এবং 1937 সালে 24শে জানুয়ারি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গাওয়া হয় 1937 সালে। তারপরে দীর্ঘদিন বাদে 2007 সালে ওই প্রতিষ্ঠানের সার্ধশতবর্ষ উপলক্ষে, 150 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের নতুন সঙ্গীত হিসাবে দ্বিতীয় গানটি, অর্থাৎ এই শুভ কর্মপথে, এটি গৃহীত হয়। তো এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? 1, 2, 3, 4, 5। দেখি। না, -5। কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার যে পর্ব সেটা আমরা শেষ করলাম। আজকে স্কোরটা বলে দিই। আজকের এই প্রতিযোগিতায় 2টো দলই খুব চেষ্টা করেছে উত্তর দেওয়ার, এবং একটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব আমরা দেখলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই যে বিশ্বকবির জন্মদিনে আমরা এখানে এরকম একটা পর্ব আপনাদের সামনে আনতে পারলাম, সেটাও আমরা আশা করব আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। স্কোরটা বলি। আজকে বিজিত অর্থাৎ জোড়াসাঁকো দল সোমা মিত্র এবং অভিজিৎ মজুমদার, তাদের স্কোর 76, আর যারা আজকের বিজয়ী সুদেব রায় এবং সুচেতনা মুখোপাধ্যায়, তাদের স্কোর 115। একটা সাধারণত আমরা যেটা করে থাকি, খুব সামান্য একটা স্মারক আমরা প্রতিযোগীদের হাতে তুলে দিই অর্ঘ্যের পক্ষ থেকে, আর এই স্মারক সৌজন্যে অসিত মুখোপাধ্যায়। অর্ঘ্য হুগলির প্রযোজনায় প্রশ্ন অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব, অর্থাৎ 25শে বৈশাখ পর্ব বা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর পর্ব আমরা শেষ করলাম। আজকের এই প্রতিযোগিতায় বিজিত জোড়াসাঁকো দল সোমা মিত্র এবং অভিজিৎ মজুমদারের হাতে অর্ঘ্যের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি।
আজকের বিজয়ী দলের হাতে অর্থাৎ শান্তিনিকেতন দলের হাতে স্মারক তুলে দিচ্ছি। সুদেব রায়। প্রতিযোগীদের থেকে আমি একটু জেনে নেব আজকের এই পর্ব তাদের কেমন লাগলো, প্রশ্ন কেমন ছিল, কেমন আজকের এই অভিজ্ঞতা। অভিজিৎ। প্রশ্ন নিয়ে তো কোনো সন্দেহ নেই, প্রশ্ন খুবই ভালো, কিন্তু আমাদের জ্ঞানের পরিধি প্রথমেই বলেছিলাম জ্ঞানের পরিধির মধ্যে ছিল না, পরিধির বাইরে কিছুটা ছিল, তবু চেষ্টা করেছি, ভালো লেগেছে অনুষ্ঠান। সোমা। হেরে গেছি বটে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আনন্দ পেয়েছি এবং অনেক কিছু জানা গেছে। সব প্রশ্নের সব উত্তর তো সবসময় সবার জানা নাই থাকতে পারে, তো আমাদেরও তাই হয়েছে, কিন্তু এগুলো জেনে ভালো লাগছে এবং বিজয়ী দলকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানাচ্ছি আমরা। আরেকটা কথা, এই যে একটু অন্য রকমভাবে আমরা আজকের এই দিনটাকে কাটালাম, সেটা ব্যাপারে কিছু? একদম নতুনত্ব, এইরকম পাওয়া যায় না। 25শে বৈশাখের দিন রবীন্দ্র স্মরণে কুইজ প্রতিযোগিতা। আমরা গান জানি, নাচ জানি, নৃত্যনাট্য জানি, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে যে কুইজের অনুষ্ঠানও করা যায়, এটা আজকে প্রশ্ন একটা নতুন দিক খুলে দিল। আশা করি এটা প্রত্যেক বছর থাকবে, আমরা যেন প্রত্যেক বছরে এটা অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। সোমা। হ্যাঁ, অবশ্যই এই উদ্যোগটা তো একটু নতুন বটেই, নতুন এবং অভিনব, কারণ আমরা সত্যি নাচ, গান, আবৃত্তি এগুলো দিয়েই রবীন্দ্র স্মরণ করে থাকি, কিন্তু এইভাবে এই পর্বের উপস্থাপন সত্যি অনবদ্য। ধন্যবাদ। এবারে আমি আসব আজকের বিজয়ী দল শান্তিনিকেতন দলের সুচেতনা মুখোপাধ্যায়ের কাছে। খুব ভালো লাগলো। প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম দাদা যখন আমায় বলেছিলেন, কিন্তু দেখলাম যে আজকের এই পূর্ণ দিনে এর থেকে ভালো রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি হয়তো আর হয় না, কারণ এই কুইজ কন্টেস্টে অংশ নেওয়ার জন্য কবিগুরু সম্বন্ধে বেশ কিছু জিনিস জানতে পারলাম, মানে নিজেও খানিকটা পড়লাম। ওই প্রথমেই যে কথাটা বলেছিলাম যে মহাসমুদ্রে মণিমাণিক্য বা নুড়ি পাথর যাই বলুন না কেন, অল্প হলেও সেটা কুড়াতে পেরেছি, এবং জ্ঞানের পরিধি যেটা বেড়েছে সেটা আমার চলার পথের পাথেও, যে একটি মানুষ সারা জীবন কত কী যে করতে পারেন আর কি। নাটক, নৃত্য, গীতিনাট্য, কাব্য থেকে শুরু করে এমন মানে বিচিত্র কিছু বিষয় রয়েছে তার, বিদেশে বিভিন্ন রকম তার যে কার্যকলাপ, স্বদেশী আন্দোলন নিয়ে তার যে বিভিন্ন কার্যকলাপ, এত ডিটেলে এগুলো কিন্তু এই কুইজ করতে আসার সুবাদে জানতে পারলাম। আর দাদার প্রশ্নগুলি তো অনবদ্য, সবগুলি পারিনি, কিন্তু এখান থেকে অনেক কিছু শিখে সমৃদ্ধ হয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই, দিনটা খুব ভালো কাটলো। ধন্যবাদ সুচেতনা। সুদেব। প্রায় 1 ঘন্টা ধরে আমরা যে মানুষটিকে কেন্দ্রবিন্দু করে আমরা আবর্তিত হলাম, তার জীবনের নানান, তার পারদর্শিতা, তার প্রতিভার যে বিচ্ছুরণ ঘটেছিল, সেটাতে আমরা সামিল হলাম। এবং আজ 25শে বৈশাখ এই পূর্ণ প্রাতে আমরা এতটা সুন্দরভাবে রবীন্দ্র চর্চা করলাম, তাতে এখানে উপস্থিত থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত। আমাদের কুইজ মাস্টার মাননীয় মিন্ময়বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য। আজ সারা বাংলা তথা সারা দেশে রবীন্দ্রনাথের গান, তার কবিতা, তার নানান রকমের গীতিনাট্য আবর্তিত হচ্ছে, কিন্তু আমরা কুইজের মাধ্যমে তার জীবনের নানান যে প্রতিভা, তার আমরা সেটাকে স্মরণ করলাম। স্মৃতি কিছু ক্ষেত্রে অবশ্যই বিশ্বাসঘাতকতা করলো, কিন্তু এটাও ঠিক যে আমরা যেটুকুনি আমরা চেষ্টা করেছি তার কৃতিত্বের, তার গুণের, সেখানে আমরা আমাদের চেষ্টাটা দেখাতে পেরেছি, এবং এরকম একটা দিনকে আমরা অনেক অনেক দিন মনে রেখে দেবো। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।
নমস্কার। শুভ কর্মপথে ধরনের ভয়গান, শুভ কর্মপথে ধরনের ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান, শুভ কর্মপথে ধরনের ভয়গান।